দেখো বন্ধুরা, আজকে এখানকার ওয়েদার কি ঠান্ডা, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। ছাদে এসেছি এখন আমি। আর এ দেখো ওদের ছাদটায় কি সুন্দর ফুলটা ফুটেছে, আর কি সুন্দর লাগছে ফুলটা, হেভি লাগছে না? আর আমাদের ছাদেও দেখো জবা ফুলটা কি সুন্দর হয়েছে। এই দেখো জবা ফুলটা দেখেছো, কি ভালো লাগে না? আর আমি এসেছি এখান থেকে কিছু পালং শাক নেব বলে। একটা ব্রেকফাস্ট বানাবো, তার জন্য একটু পালং শাক লাগবে, তাই নিতে আসলাম। আর এই দেখো ট্রেন যাচ্ছে। তো চলো কিছু পালং শাক নিয়ে নিই, আজকে একটা রেসিপি বানাবো, তা তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখো কটা পালং শাক লাগবে, চলো একটু আমি নিয়ে নিই। অল্প কটা নেব, বেশি নেব না, খুব বেশি লাগবে না। তো চলো, আমার এই কটাতেই হয়ে যাবে। আর কি সুন্দর লাগছে বলো পালং শাকগুলো দেখতে, অনেকটা বড় বড় হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখি চলো কি বানাই দেখা যাক আজকে, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর পালং শাক আছে। আর এই যে এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি। তো বুঝতেই পারছো কি বানাবো। চলো দেখা যাক। দেখো আমি আগে এগুলো কেটে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। এই দেখো আমি এখানে সব জিরি করে কুচিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে নুন দিয়েছি, আর একটা ডিম দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি অল্প করে, একটু হলদে হলদে হওয়ার জন্য, যেহেতু বাচ্চারা খাবে একটু বেশ অন্যরকম হলে বেশ দেখতে ভালো লাগবে, সাদা সাদা খেতে চায় না, তার জন্য একটু হলুদ দিলাম। আর চলো এগুলো সব আমি একটু মিশিয়ে নিই, একটু জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এই দেখো আমি এখানে মেখে নিয়েছি, মানে আমার ছেলে, এটা গোলা রুটি বানালেও হতো, কিন্তু আমার ছেলেরা গোলা রুটি খায় না, তার জন্য একটু পরোটার মতো করবো। তা এই সব কিছু দিয়ে আমি এখানে মেখে নিয়েছি আটাটাকে, তারপরে বেলে ভেজে নিয়েছি। এই যে আমার ভাজাও হয়ে গেছে। এই দেখো একটু ঘি দিয়ে একটু ভেজে দিয়েছি। আর শুধুই খাওয়া যায়, কিন্তু আমার ছেলেদের তো হবে না শুধু খাওয়া, ওদের একটু সস লাগবেই এইসব খাবারে, তাই এই যে একটু সস নিয়ে নিয়েছে। আর এই যে রেডি। বলো কেমন লাগছে দেখতে, কে কে খাবে চলে আসো। চলো টাটা বাই বাই, ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। আর ছেলেদেরও খাইয়ে নিই, তোমরাও ব্রেকফাস্ট করে নাও। চলো কেমন লাগলো জানিও কিন্তু সবাই, তোমাদের কমেন্টের আশায় থাকবো। বাই বাই।